ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হয় চলতি বছরের মার্চে, কিন্তু এর অধীনে নাগরিকত্ব পেতে এখনও কারো আবেদন জমা পড়েনি। এ তথ্য জানিয়েছে খোদ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতায় থাকতে বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। বহুল আলোচিত সমালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে জলঘোলা কম করেননি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ধর্মীয় সহ নানা কারণে 2014 এর ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে মুসলিম বাদে যেসব ধর্মের মানুষ ভারতে ঢুকেছেন, এই আইনে তারাই নাগরিকত্ব পাবেন। বাকিদের পাঠিয়ে দেওয়া হবে নিজ নিজ দেশে। মোদী সরকারের অভিযোগ, এই 3 দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন ভারতে সুবিধা নেওয়ার জন্যই এসেছেন, তারা অনুপ্রবেশকারী। এ নিয়ে বিতর্ক নানা মহলে। এই আইন প্রণয়নে ভারত জুড়ে দেখা দেয় বিভক্তি, ব্যাপক বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিজেপি সরকার বলছে, এই আইনে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, অধিকার হরণ নয়। 5 বছর নানা টালবাহনার পর চলতি বছর মার্চে সংশোধিত আইনটি কার্যকর হলেও এখন পর্যন্ত কেউই নাগরিকত্বের জন্য আবেদন করেননি বলে জানা গেছে। এমন তথ্য দিয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিতর্কিত সিএএ বাতিলের আন্দোলনের পক্ষে বরাবরই সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, নাগরিকত্ব দেওয়াই যদি বিজেপি সরকারের মূল লক্ষ্য হয়, তবে নতুন আইনের প্রয়োজন কেন? মুসলিমদের বাদ দেওয়া নিয়েও ঘোর বিরোধী তিনি। আমি পরিষ্কার বলি, আমরা থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বড় অংশের সংখ্যার কারণ হচ্ছে, সংশোধিত নাগরিকত্ব আইনের ফাঁদে মুসলমানদের চিহ্নিত করে কেড়ে নেওয়া হতে পারে নাগরিকত্ব। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।